গুড মর্নিং বন্ধুরা, সকলে কেমন আছো? আশা করব অনেক ভালো আছো। আমি সুকৃতি নতুন একটা ব্লগে সকলকে জানাই অনেক ভালোবাসা। আবারও হাজির হয়ে গেলাম একটা নতুন রেসিপি নিয়ে। কি বলো তো? এটা কি বলো তোমরা? ঠিক আছে, আমিই বলে দিচ্ছি। এটা সজনে ফুল। এখন যে সিজন চলছে আমাদের, এই সজনে ফুল, সজনে ডাঁটা অবশ্যই খাওয়া উচিত প্রত্যেকটা মানুষকে। শুধু ছোট বাচ্চা বলে না, বয়স্ক, অল্প বয়স, সবাইকে। আসলে যে সময় যে জিনিস পাওয়া যায় সেই সময় সেই জিনিসের স্বাদ নিতে হয়, এটা হচ্ছে আসল কথা। যেমন গ্রীষ্মকালে আম পাওয়া যায়, আম খাও। এখন যেগুলো পাওয়া যাচ্ছে সেগুলো খাও। চলো, যাই হোক, আমি কিভাবে এটা বানালাম সেটা তোমাদের বলি। আমি প্রথমে গাছ থেকে নিয়ে এসে ভালো করে ধুয়ে বেছে পরিষ্কার করে নিয়েছি। ২-৩ বার করে জল পাল্টে পাল্টে ধুয়েছি, কারণ পোকা থাকতে পারে, সেই জন্য। আর কি বলতো বন্ধুরা, মানে এতে কিন্তু জল দেবে না। জল দিলে কিন্তু আরো নরম হয়ে যাবে। তুমি লবণ দেওয়ার পর দেখবে অটোমেটিক এটা জল ছাড়তে শুরু করে দিয়েছে। তো আমি প্রথমে লবণ দিয়ে কিছুক্ষণ রাখলাম। তারপরে দিয়েছিলাম বেসন আর চালের গুঁড়ো। ব্যাস, এতটুকু উপকরণ দিয়ে আমি সুন্দর সুন্দর পকোড়া তৈরি করে ফেলেছিলাম। আমার পকোড়া ছিল ছোট ছোট মিনি পকোড়া, একদম কুচি কুচি। তোমরা তোমাদের শেপ মতো করতেই পারো। যদি কেউ ঝাল খাও, এতে লঙ্কা গুঁড়ো বা কাঁচা লঙ্কা অ্যাড করতে পারো। আমি যেহেতু ঝাল খাই না, সেই জন্য আমি আর লঙ্কা দিইনি। তার মধ্যে আমি আমার ছোট বাচ্চাকে খাওয়াবো বলে আরো কিছু দিইনি। একদম নর্মাল ভাবেই করেছি। তোমরা যদি এর মধ্যে পেঁয়াজ কুচি এগুলো দিতে পারো মুখরোচক করার জন্য, অবশ্যই দিতে পারো। খেতেও ভালো লাগবে, অথচ টেস্টিও হবে। তারপর কিছুক্ষণ ম্যারিনেট করে রেখে গরম তেল গরম করতে দিলাম। গরম করা হয়ে গেলে আমি একটা একটা করে তখন বড়াগুলো ছাড়তে শুরু করেছিলাম। বড়াও বলতে পারো, পকোড়া বলতে পারো, যার যেটা ইচ্ছা সে সেটা বলতে পারো। আর হ্যাঁ বন্ধুরা, একবার অবশ্যই করে খেও। কেন বলো তো? এই যে ফাল্গুন মাসের এই ফুল, এই ডাঁটা, এগুলো কিন্তু অন্য সময় পাবে না। এটা অবশ্যই খাওয়া ভালো। আর এটা ডায়াবেটিস, হাই প্রেশার এসব মানুষের পক্ষে খুবই ভালো, খুবই উপকার। অবশ্যই খাবে এবং আমাকে কমেন্ট করে জানাবে কেমন লেগেছে। আমিও যখন ছোট ছিলাম এত কিছু খাবার খেতাম না। ওই মাছ মাংস ডিম হলেই বা ডাল আলু ভাজা এইসব হলেই আমার খাওয়া হয়ে যেত। কিন্তু এখন যেহেতু বড় হয়ে গেছি, বিয়ে হয়ে গেছে, বাচ্চা মা হয়ে গেছি, এখন নিজের ভালো, অন্যের ভালোটা বুঝতে শিখেছি, তখন এগুলো করি। মানে যাতে অন্যও সুস্থ থাকে অথচ আমিও ভালো থাকি। তারপর দেখো, আমি কিন্তু তেলের মধ্যে ছেড়ে দিয়েছি এবং কড়া কড়া করে ভেজেও নিয়েছি। যদি তোমাদের ভালো লেগে থাকে আমার চ্যানেলটা, অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকো। আর হ্যাঁ, পাশের একটা বেল বাটন আছে, সেটা অন করে রাখো, যাতে আমার নোটিফিকেশন সবার আগে তোমার কাছে পৌঁছে যায়। তারপর দেখো, আমি একটা একটা করে বড়াগুলো সব তুলে নিয়েছি। এটাতে একটু যদি তুমি উপরে বিট নুন ছিটিয়ে দাও এবং সস দিয়ে খাও, তাতেও ভালো লাগবে। গরম গরম ভাতের সঙ্গে খাও, তাতেও ভালো লাগবে। মানে বড়া পকোড়া গুলো তো মুখরোচক খাবার, যার সাথে খাবে তার সাথেই ভালো লাগবে। দেখো, এবার আমার ফাইনাল লুক, মানে অতগুলো থেকে এই কটাই